আসসালামু আলাইকুম, কেমন আছেন? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন। জানি যারা আমরা প্রবাসী আছি আমাদের মনটা ভালো নেই। আর মনটা ভালো না থাকার কারণ হলো আজকে 7 দিন হয়ে গেল বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমরা প্রবাসীরা আমাদের কি দোষ ছিল? আমরা তো প্রতি মাসে টাকা ব্যাংকের মাধ্যমেই পাঠাই, কম বেশি লোক ব্যাংকের মাধ্যমেই টাকা পাঠাই। আমাদের তো কোনো সরকার নেই, প্রবাসীদের কিন্তু কোনো সরকার নেই। আমাদের নিজেদের কষ্ট, নিজেদের সুবিধা অসুবিধা নিজেরাই আমাদের ম্যানেজ করতে হয় অনেক কিছু। আজকে যে আমরা প্রবাসে আমাদের অনেক কাজের হোক, দক্ষতার হোক, অনেক নাম আছে। এই নামগুলো কিন্তু কোনো সরকারের মাধ্যমে আসেনি কিংবা সরকারের মাধ্যমে পাইনি। আপনারা কম বেশি জানেন যে যে দেশেই আছেন না কেন, আমি মালয়েশিয়াতে আছি, যে দেশেই আছেন এম্বাসিগুলোর দেখছেন আপনারা, এম্বাসিতে গেলে যেন কুত্তার মতো ব্যবহার করে, আমরা মানুষই না। আর তারপরে মেন কথা হলো এই যে বাংলাদেশে ছাত্রদের সাথে আন্দোলন হচ্ছে, ঠিক আছে, আমার একটা জিনিস মাথায় ঢোকে না, এই ছাত্রদের সাথে আন্দোলন হচ্ছে, এই ছাত্র কারা আর বাংলাদেশের পুলিশগুলো কারা? আমরা যারা প্রবাসে আছি না, আমাদের হাতেও কিন্তু অস্ত্র আছে, ঠিক আছে। তা অস্ত্রটা যদি আপনি ব্যবহার করতে চান কিছুদিনকের জন্য হলেও রেমিটেন্সটা আপাতত বন্ধ করে দিন। দেখেন এই যে 7টা-8টা দিন আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। আমার 9 বছরের একটা মেয়েও আছে, জানেন না, জন্মের পরের থেকে সে অসুস্থ, কথা বলতে পারে না, কিন্তু আমি তার সাথে কথা বলি, যখন ভাত খাতি বসি তার সাথে কথা বলি, সে বোঝে, আমার মেয়েটা কথা বোঝে, কথা বলতেও চাই কিন্তু বলতে পারে না, আমার মেয়ে কথা শোনে। তার সাথেও আজকে আমরা 7 দিন কথা বলতে পারি না। এ দোষ কারে দেব? আপনারাই বলেন। আপনাদের কাছে ছেড়ে দিলাম এই প্রশ্নটা, আপনাদের কাছেই ছুঁড়ে মারলাম। আমি জানি আমার এই ভিডিওটা বেশিরভাগ প্রবাসী লোকেই দেখবে, তা যদি দেখেন তো একটুখানি সাপোর্ট করেন। যারা বাংলাদেশে রোডে যেসব ছাত্রগুলো, আমাদের সন্তানগুলো যেভাবে মরতেছে, এই একটা ভিডিও দেখলাম, হায় রে আল্লাহ রে, ট্যাঙ্কের থেকে প্যান ধরে টাইনে ফেলাই দিল। এটা কি জীবন? এটাই কি বাংলাদেশ? হ্যাঁ? আর আপনারা যারা হয়তোবা আমার কথার বিপরীত ভাবছেন, ঠিক আছে, তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলি। আপনারা টাকা পাঠান, সমস্যা নেই। আপনারা আমার অনেক ভিডিও রিপোর্ট মারিছেন, আমার টিকটক আইডিতে রিপোর্ট মারিছেন, আমার ফেসবুক চালাইতে পারতেছি না, ঠিক আছে, আমার টিকটক আইডিটাই আপনারা অনেক রিপোর্ট মারছেন। আমার টিকটক আইডিটা অনেক বড় আইডি ছিল, আপনারা রিপোর্ট মাইরে আইডিটা শেষ করে দিয়েছেন। আমার অপরাধ ছিল কি? আমি যারা রোডের যুদ্ধ করছে তাদের সাপোর্ট নিছি। আমি তো একটা মায়ের সন্তান, আমার মাটা বাংলাদেশে থাকে, আমার সন্তান, আমার বউ, আমার পরিবার সব বাংলাদেশে থাকে। বাংলাদেশের ভালোর জন্য যেটাই করবে আমি সেইটারই সাপোর্ট করব। একটা কথা সবার ভাবা উচিত, আজকে এতটা বছর আমরা যে কতটা ভালো আছি আমরা জানি, আর আমাদের উপর আল্লাহ জানে, ঠিক আছে। যারা বিরোধিতা করতেছেন করেন না, সমস্যা নেই, আমি প্রতিবাদ করেই যাব। আমি একটা মিনিটও যদি সময় পাই আমি প্রতিবাদ করে যাব। কিন্তু এখন অনুরোধ আপনাদের কাছে যে আপনারা যদি প্রতিবাদ না করতে পারেন তাহলে আমার এই ভিডিওটাই একটা কমেন্ট করেন, যাতে অন্য কেউ দেখতে পারে, কিংবা একটা শেয়ার করেন। যদি আপনাদের মন চাই যে না, আমরা তো ভিডিও বানাইতে পারতেছি না, আমরা কিছু করতে পারতেছি না, তা একটা প্রতিবাদী ভাইয়ের ভিডিও আমরা শেয়ার করে দিই, একটা কমেন্ট করি, যেন অন্য কেউ দেখার সুযোগ পাই। একটা কথা ভুলে গেলে হবে না, আমরা যেখানেই আসি না কেন সবই কিন্তু এক মায়ের সন্তান, বাংলা মায়ের সন্তান, ঠিক আছে। আর আমাদেরও অনেক দায়িত্ব আছে, অনেক কাজ আছে। মাত্র 7 দিন দেখেন, 7 দিন প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতে পারিনি বলে 53,000 কোটি ডলার মনে করেন সরকারের ঘাটতি। সরকার কে? আমার কাছে প্রশ্ন হলো, সরকারটা কে? সরকার তো আমাদের টাকায় খায়, আমাদের টাকায় ওঠে বসে, তার পরিবার চলে। অথচ বাংলাদেশের সরকার যে কেমন আমার জানা নেই। আর এ যে মানে কি, বোঝে কি, জানে কি, এটাও আমার জানা নেই। সরকারের উদ্দেশ্যে আমার কোনো কথা নেই। সরকারের উদ্দেশ্যে কথা বলবে তো আজ যারা রাস্তায় মরতেছে, ভিডিওগুলো যখন দেখি না, তখন এই বাম পাশটাই
কিটকিট 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 করে ব্যথা করে। কেন জানেন? এরা তো আমারই ছোট ভাই, আমারই বোন, আমারই সন্তান, আমারই ছেলে, আমারই মেয়ে। কি বলেন? এটা কখনো হওয়া ছিল না, এটা কখনো হওয়া ছিল না। একটা কথা সবার মাথায় রাখা উচিত। আমরা যখন রুটি বানাই রুটিটা যখন ভাজি, ঠিক আছে, রুটি কিন্তু উলট পালট করে দিতে হয়। কেন শুনবেন? এক পাশ যদি আপনি রেখে দেন তাওয়ার উপরে, এক পাশই কিন্তু পুড়ে যাবে, ওইটা কিন্তু আর খাওয়ার যোগ্য থাকবে না। এই কারণে কিছু লোকের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা অনেক কিছু মনে করতেছেন, ছাড়বেন না কিংবা পাবেন না আর কোনো দিন, ছাইড়ে দেন না। কেউ একজন আসুক, দেখা যাক সে কত দূর কী করে। আপনারা তো অনেক করছেন আপনারা এমন করছেন যে আজকে কথা বলতে পারি না। কথা বললেই ভয় লাগে যে কখন আমার বাড়ি রাত্রেবেলা কি পোশাকধারী বলতে পারবো না চলে আসে। প্রত্যেকের কাছে আমার একটা করে অনুরোধ, ভাইজানেরা, যদি শেয়ার করতে না পারেন, যদি ভিডিও না বানাইতে পারেন, তা আমার ভিডিওটা একটা কমেন্ট করেন। অনুরোধ করতেছি ভাইজান, অনুরোধ করতেছি, প্রতিবাদ করেন। আজকে 8টা দিন আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন আছি, 8টা দিন পরিবার থেকে বিচ্ছিন্ন আছি। সব কিছুর কৈফিয়ত একদিন না একদিন আমি হয়তো বা নিতে পারবো না, আমি ক্ষুদ্র একটা মানুষ, তবে আমার মনের ভিতরে যে কান্না কাজ করতেছে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে, এটা আল্লাহ ঠিকই দেখবে। এর বিচার আল্লাহ করবেই, আল্লাহ এমনও করতে পারে হয়তোবা যে আপনাদের সন্তানও যারা দেশের বাইরে আছে, আপনাদের যারা আন্দোলনকারীদের বিপক্ষে আপনাদের সন্তানেরাও বাইরে আছে, হয়তোবা আপনাদের সন্তানের মরা মুখটাও দেখতে পারবেন না। আমি আপনাদের অভিশাপ দিলাম, যারা আন্দোলনকারীর বিরোধিতা করছেন, আমি আপনাদের অভিশাপ দিলাম যে আপনাদেরও না সন্তানের চেহারা দেখতে পারবেন না। কুত্তার মতো মরে পড়ে থাকবে রোডের পাশে, চেহারা দেখতে পারবেন না। 2 কোটি মানুষ, 2 কোটি প্রবাসীদের কাছ থেকে তাদের পরিবারকে বিচ্ছিন্ন করা হয়েছে। অনেকের 5 বছরের সন্তান আছে, অনেকের 3 বছরের আছে। আমরা প্রবাসী বাবা, আমরা সন্তানদেরকে না খুবই ভালোবাসি, দোষ আমাদের ছিল না। যাক, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। প্রত্যেকের কাছে অনুরোধ করব, একটা করে প্রতিবাদীমূলক ভিডিও বানান। যদি না পারেন, প্রতিবাদীমূলক ভিডিও যারা বানাইতেছে তাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়েন। কলিজার ভাইয়েরা, কলিজার প্রবাসী ভাইয়েরা আমার, ভালো থাকবেন। মনটা বেশি ভালো নেই, আমি জানি আপনাদেরও মনটা বেশি ভালো নেই। কি আছে, আপনাদের মন ভালো আছে কিনা বলেন? আমার তো জানা মতে না, আপনাদের মনও ভালো নেই। যদি পারেন একটা শেয়ার হোক, একটা কোনো কিছু হোক করে দিয়ে না। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।